আম্মা জান ফাতেমার যে চাদরটা ওই ঘরের ভিতরে রাখা ছিল, ওই চাদরের জ্যোতির কারণে, ওই চাদরের আলোর কারণে ইহুদিদের ঘরটা আলোয় আলোকিত হয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। ইহুদি আর দেরি করলেন না, যখন সকাল হয়ে গেল, ফজরের আযান হয়ে গেল, এই চাদরের রহস্য জানার প্রয়োজন মনে করলেন। অবাক হয়ে গেল, সারা রাত ধরে ইহুদির পরিবার, ইহুদির বিবি সারা রাত ধরে দুজনা ভেবে অস্থির হয়ে গেলেন যে কি এমন চমৎকার চাদর, কি এমন জাদুর চাদর, যে চাদরটা যে ঘরে থাকবে সেই ঘরে কোনো বাল্ব জ্বালাতে হয় না, সেই ঘরে কোনো লাইট জ্বালাতে হয় না, এমনি এমনি ঘরখানা আলো হয়ে যায়। ইহুদির বিবি চিন্তায় পড়ে গেলেন, ইহুদিও চিন্তায় পড়ে গেলেন। ইহুদির বিবি বললেন, স্বামীনি আপনি আর চিন্তা করবেন না, সকাল হয়ে গেলে আমরা মদিনায় চলে যাব, মসজিদুন নববীতে চলে যাব, যেখানে আখির জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় বসে আছেন আমরা সেই জায়গায় চলে যাব। ফাতেমা, হযরত হাসান হুসাইনের আম্মা জান ফাতেমা তানার কার্যকলাপ দেখে, তানার কার্যক্রম দেখে, তানার খোদা ভীরুতা দেখে, তানার দিন দানশীলতা দেখে দামেস্কের ফাতেমার বড় রাগান্বিত হতো। তিনি বড় হিংসাত্মবোধ করতেন। তিনি হিংসাবশত তানার রাজ্যের মানুষদের বলেছিলেন, তানার কর্মচারীদেরকে বলেছিলেন, হযরত হাসান, হযরত হুসাইনের মা কেমন আল্লাহওয়ালা, কেমন আল্লাহওয়ালা আমি দেখতে চাই। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তার ঘরে যদি কিছুই না থাকে, নিজের খাবার, হযরত হুসাইনের আম্মা জান, হযরত হুসাইনের ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়ি হঠাৎ করে ভিক্ষুক আসলেন। আম্মা জান ফাতেমা কি করলেন, নিজের ঘরে খাদ্য না থাকার কারণে অন্যদের ঘর থেকে খাদ্য চেয়ে এনে খাদ্য ধার করে নিয়ে আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ভিক্ষুককে খাইয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান ফাতেমা এতটাই উদার ছিলেন, কিছু ছিল না, তারপরে ভিক্ষুককে তাড়িয়ে দেবেন না বলে, ভিক্ষুককে খালি হাতে ফেরত দেবেন না বলে আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা পাশের বাড়ি থেকে খাদ্য এনে সেই ব্যক্তিকে, সেই ভিক্ষুককে দিয়ে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। জওয়ান যুবকেরা, আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি খাদ্য নাই, খাওয়া নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাজ হয় না, তিনি কাজে যাচ্ছেন, কাজ হচ্ছে না, কাজ না করে ফিরে আসতেছেন। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, ও প্রাণের স্বামী হাসান হুসাইন আব্বা জান, আপনার তো কাজ হয় না, আপনি এক কাজ করতে পারেন, আমাদের ঘরে যে চাদরখানা আছে এই চাদরখানা নিয়ে মদিনার বাজারে বিক্রয় করে এসো। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি কি করলেন, স্বামী হাতে নিজের চাদরটা তুলে দিলেন। এই চাদরটা দিয়েছিল আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবী আম্মা জান ফাতেমার বিয়েতে এই চাদরটা দিয়েছিলেন। যখনই ঘরে কোনো খাবার না পেলেন, ঘরে কোনো খাবার না থাকার কারণে আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কি করলেন, হযরত আলীকে বললেন, প্রাণের স্বামী আমার, আপনি আর দেরি করবেন না, আমাদের বাচ্চাগুলো না খাওয়া অবস্থায় রয়েছে, আপনি যান আমার চাদরখানা নিয়ে মদিনার বাজারে বিক্রয় করে দেন। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখনই চাদরখানা হযরত আলীর হাতে তুলে দিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না, মদিনার বাজারে চলে গেলেন, মদিনার বাজারে বিক্রয় করে দিলেন। মদিনার বাজারে যাওয়ার পরে যে মানুষটার কাছে বিক্রয় করেছিলেন ওই মানুষটা কোনো মুসলিম ছিল না, ওই মানুষটা কোনো আল্লাহওয়ালা ছিল না, ওই মানুষটা কোনো খোদা ছিল না, ওই মানুষটা ছিল ইহুদি। আল্লাহর রাসূলের জামাত হযরত আলী
আম্মা জান ফাতেমার চাদরখানা নিয়ে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু এই চাদরখানা নিয়ে আম্মা জান ফাতেমার চাদরখানা নিয়ে মদিনার বাজারে একটা ইহুদির কাছে বিক্রয় করে দিলেন। বাড়ি খাদ্য না থাকার কারণে হযরতে আম্মা জান ফাতেমার চাদরখানা নিয়ে মদিনার বাজারে বিক্রয় করে দিলেন একটা ইহুদির বাড়ি। ইহুদি চাদরটা কিনে নিয়ে নিজের একটা অনেকগুলো ঘর আছে একটা ঘরের ভিতরে রাখলেন। হঠাৎ করে ইহুদির বিবি রাতের অন্ধকারে যে ঘরে আল্লাহর রাসূলের মেয়ে আম্মা জান ফাতেমার চাদরখানা কিনে নিয়ে যে ঘরে রেখে দিয়েছিলেন, হঠাৎ করে ইহুদির বিবি ঘরের দরজা খুলতে না খুলতে পুরো গোটা ঘরটা নূরের মতন চমক দিচ্ছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইহুদির বিবি আর দেরি করলেন না, ভয়ে চমকে উঠলেন। তাড়াতাড়ি করে ঘরের দরজা বন্ধ করে দিলেন। দৌড়ে দৌড়ে গিয়ে নিজের স্বামীকে ডাকলেন, ও প্রাণের স্বামী, একটাবার আপনি উঠে আসুন, একটাবার আপনি উঠে আসুন। গতকাল দিনের বেলা আপনি যে চাদরখানা এনেছিলেন এই চাদরখানা নিয়ে ঘরের ভিতরে রেখেছিলেন, কিন্তু আমাদের ঘরে কোনো লাইট জ্বালানো নাই, আমাদের ঘরে কোনো বাতি জ্বলে না, আমাদের ঘরে কোনো লাইট নাই। তারপর আমাদের ঘরের ভিতরে এমন একটা জ্যোতি, এমন একটা লাইট, আমি তো দেখে আশ্চর্য হয়ে গেলাম, আমি তো দেখে অবাক হয়ে গেলাম। ও প্রাণের স্বামী, একটাবার ঘরের ভিতরে চলুন। ইহুদির বিবি যখনই বললেন, ইহুদি আর দেরি করলেন না, ইহুদি তাড়াতাড়ি করে ঘরের ভিতরে প্রবেশ করলেন। ঘরের ভিতরে প্রবেশ করে দেখেন আম্মা জান ফাতেমার যে চাদরটা ওই ঘরের ভিতরে রাখা ছিল, ওই চাদরের জ্যোতির কারণে, ওই চাদরের আলোর কারণে ইহুদিদের ঘরটা আলোয় আলোকিত হয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। ইহুদি আর দেরি করলেন না, যখন সকাল হয়ে গেল, ফজরের আযান হয়ে গেল, এই চাদরের রহস্য জানার প্রয়োজন মনে করলেন। অবাক হয়ে গেল। সারা রাত ধরে ইহুদির পরিবার, ইহুদির বিবি সারা রাত ধরে দুজনা ভেবে অস্থির হয়ে গেলেন যে কি এমন চমৎকার চাদর, কি এমন জাদুর চাদর যে চাদরটায় যে ঘরে থাকবে সেই ঘরে কোনো বাল্ব জ্বালাতে হয় না, সেই ঘরে কোনো লাইট জ্বালাতে হয় না, এমনি এমনি ঘরখানা আলো হয়ে যায়। ইহুদির বিবি চিন্তায় পড়ে গেলেন, ইহুদিও চিন্তায় পড়ে গেলেন। ইহুদির বিবি বললেন, স্বামীনি আপনি আর চিন্তা করবেন না, সকাল হয়ে গেলে আমরা মদিনায় চলে যাব, মসজিদুন নববীতে চলে যাব, যেখানে আখির জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় বসে আছেন আমরা সেই জায়গায় চলে যাব। ইহুদি আর ইহুদির বিবি আর দেরি করলেন না। সকাল যখন হয়ে গেলেন, ইহুদি আর ইহুদির বিবি আল্লাহর রাসূলের দরবারে হাজির, আমার রাসূলুল্লাহর দরবারে হাজির। আল্লাহর রাসূলের দরবারে গিয়ে, আল্লাহর রাসূলের দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরা একটা রহস্য জানার জন্য আসলাম, আমরা একটা জিনিস জানার জন্য আসলাম, আপনি কি একটা বারের জন্য বলবেন এই চাদরের রহস্যটাকে আপনি বলবেন। আল্লাহর নবী বলেছিলেন, এই চাদরটা তোমরা কোথা থেকে এনেছো? ওই সময় ইহুদি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই চাদরটা আমরা মদিনার বাজার থেকে এনেছি। আপনার প্রিয় জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চাদরটা আমাদের কাছে বিক্রয় করে দিয়েছেন, এই চাদরটা আমাদের কাছে বিক্রি করে দিয়েছেন, সেই জন্য এই চাদরটা আমরা কিনে নিয়েছি। আল্লাহর নবী বলেছিলেন, ও ইহুদির দনেরা, ও ইহুদি পরিবার, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, এই চাদরটার রহস্য এটাই, এই চাদরটা তোমাদের ঘরে থাকার কারণে তোমাদের ঘরটা আলোয় আলোকময় হয়ে গেছে। তবে একটা জিনিস মনে রাখো, একটা জিনিস জেনে রাখো, এই চাদরটা হলো আমি রাসূলুল্লাহর চাদর মোবারক, এই চাদরটা হলো আমি নবীর চাদর, আমি রাসূলুল্লাহ এই চাদরটা খুশি হয়ে আমার মেয়ে ফাতেমাকে আমি দিয়েছিলাম। আমি রাসূলুল্লাহর স্পর্শ লাগার কারণে আমার আল্লাহ এই চাদরটাকে নূরের আলোয় পরিণত করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ।
এই চাদরের আসল রহস্য হলো আমি রাসূলুল্লাহর হাত স্পর্শ হওয়ার কারণে, আমি রাসূলুল্লাহর কারণে আমার আল্লাহ চাদরকে নূরের ঝলকে পরিণত করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এই ইহুদি এই চাদরটা আমি রাসূলুল্লাহর চাদর, আমার মেয়ে ফাতেমাকে আমি দিয়েছিলাম, তার অভাবের সংসার বলে আমার জামাতা হযরত আলী তোমাদের কাছে বিক্রয় করে দিয়েছে, সুতরাং এই চাদরটা আমি রাসূলুল্লাহর। সেই জন্য এই চাদরের এত জ্যোতি, সেই জন্য এই চাদর এত নূরানি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইহুদির বিবি এবং ইহুদির পরিবার এই কথা শুনে অবাক হয়ে গেলেন। রাসূলুল্লাহর হাতের স্পর্শের কারণে চাদরটা আলোয় নূরানি হয়ে গেল। তার রাসূলুল্লাহর এই আখলাক দেখে, রাসূলুল্লাহর আদর্শ দেখে, রাসূলুল্লাহর মুখের জবানের কথা শুনে আল্লাহর রাসূলের প্রেমে তারা পড়ে গেলেন। তারা আর দেরি করলেন না, ওই ইহুদির পরিবার আর দেরি করলেন না। আমার নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আর দেরি করবেন না, আপনার নূরানি হাতে হাত দিয়ে আমাদেরকে আপনি কলমা পড়িয়ে দেন। সেদিন আমার আপনার নবী ওই ইহুদির পরিবারকে আল্লাহর রাসূল কলমা পড়িয়ে ইসলামের ছায়া তলে এনেছিলেন। বলেন সুবহানাল্লাহ। যখনই তারা মুসলমান হয়ে গেল, ইসলাম ধর্ম গ্রহণ করে নিল, আর দেরি করলেন না। আল্লাহর রাসূলের কাছ থেকে বিদায় নিয়ে ওই ইহুদি পরিবার তখন ইসলামের ছায়াতলে চলে আসলেন। ওই চাদরখানা নিয়ে দৌড়ে দৌড়ে আল্লাহর রাসূলের বেটি হযরত হাসান হোসেইনের আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে সালাম দিয়ে দরজায় আঘাত করলেন, টক টক করে বাড়ি মারলেন। বাড়িতে কেউ আছেন? ভিতর থেকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহা বললেন, কে এসেছেন, কি দরকার বলুন। ওই সময় ইহুদি বলেছিলেন, ও রাসূলুল্লাহর জামাতা আলী, ও হযরত আলী, আপনি একটু বাইরে আসেন, আপনি একটু দরজা খুলে বাইরের দিকে আসেন। আমি সেই মদিনার বাজার ইহুদি যিনি কিনা আপনার কাছ থেকে চাদরখানা কিনে নিয়েছিলাম। আল্লাহর রাসূলের জামাতা হযরত আলী বাইরে আসলেন। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু যখন বাইরে চলে আসলেন, ইহুদিকে দেখে চিনতে পেরে গেলেন। আল্লাহর রাসূলের জামাতা বললেন, আপনি তো সেই ইহুদি যার কাছে আমার চাদরখানা বিক্রয় করে দিয়েছিলাম। ওই সময় ইহুদি বলেছিলেন, হ্যাঁ আমি সেই ইহুদি। আল্লাহর রাসূলের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, কেন আপনি আমার কাছে এসেছেন বলেন। ওই সময় ইহুদি বলেছিলেন, আপনার কাছ থেকে চাদরখানা যখন আমি নিয়েছিলাম, এই চাদরখানা নিয়ে আমি বাড়িতে রেখেছিলাম। রাতের বেলা একটা ঘরের ভিতরে রাখার কারণে সেই ঘরে কোনো আলো নাই, লাইট নাই, কোনো রকম আলোর ব্যবস্থা না থাকার কারণে ওই ঘরটা দীর্ঘদিন অন্ধকার ছিল, দীর্ঘদিন আঁধার অবস্থায় ছিল। কিন্তু আপনার এই চাদরখানা যখনই আমি সেই ঘরের ভিতরে রাখলাম, না না, বিনা আলোতে, বিনা লাইটে আমার ওই ঘরটা আলোয় আলোকিত হয়ে গিয়েছিল। এর রহস্য জানার জন্য আমি রাসূলুল্লাহর দরবারে গিয়েছিলাম। এই চাদরের রহস্য জানার পরে আমি আর সহ্য না করতে পেরে আমার ইসলামের প্রতি বড় মায়া হলো, দ্বীনের প্রতি বড় মায়া হলো, রাসূলুল্লাহর প্রতি বড় মায়া হলো। আমি আর দেরি না করে তাড়াতাড়ি করে আমার নবীর হাতে হাত দিয়ে আমি ইহুদি সপরিবারে কলমা শরীফ পড়ে মুসলমান হয়ে গেছি। সেখান থেকে আমি আপনার বাড়িতে আসলাম। একটা কাজ করেন, যে চাদরটা আপনি আমাকে বিক্রয় করে দিয়েছিলেন, এই চাদরটা আমার আর লাগবে না, এই চাদরটা আমি আপনাকে হাদিয়া করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। হযরত, আমি আপনাকে চাদরটা হাদিয়া করে দিলাম, আপনি এক কাজ করেন, এই চাদরটা আপনি নিয়ে নেন, আমি আপনাকে হাদিয়া করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে, আল্লাহর প্রতি ভরসা রাখে, আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা গরীব হতে পারেন, অসহায় হতে পারেন, কিন্তু মনটা বড় উদার ছিলেন। আমাদের মায়েদের মনটা বড় উদার। ওই জন্য ঘরে 1 টাকা থাকলেও কোনো ভিক্ষুককে যদি পান তাকে দান করে দেন, কোনো মানুষকে আপনি ফেরত দেবেন না। দেখবেন আমার আল্লাহ এই দান সদকার বিনিময়ে আমার আপনার বড় বড় বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবেন। জোরে বলেন না।